হসপিটালের সামনে হাতি, জিরাফ, জেব্রা, খরগোশ, হনুমান সবাই চিন্তিত মুখে পায়চারি করছে। ভাল্লুক হাঁপাতে হাঁপাতে এসে জিজ্ঞেস করলো, কিছু খবর এলো? হাতি চিন্তিত মুখে জানালো, না, এখনো কোনো খবর আসেনি। এমন সময় নার্স হরিণ দরজা খুলে বেরিয়ে এসে বলল, কনগ্রাচুলেশনস মিস্টার এলিফ্যান্ট, আপনি বাবা হয়েছেন। সবাই খুশিতে হৈ হৈ করে উঠল। ভাল্লুক বলল, বন্ধুরা, হাতি ভাই বাবা হয়েছে, আমাদের কিন্তু একটা নেমন্তন্ন পাওনা রইল। হাতি খুশি হয়ে বলল, পাওনা টাওনা নয়, আজ রাতেই সব্বার নেমন্তন্ন। রাতে চাঁদের আলোয় সবাই খুব মজা করে খাওয়া দাওয়া করলো। অতিথিদের জন্য শুরুতে টকটকে লাল তরমুজ, ডাবের জল আর খেজুর রসের ব্যবস্থা করা হয়েছিল। তারপর কচি ভুট্টা, তাজা গাজর, গাছ পাকা বর্তমান কলা আরো হরেক রকমের সবজি আর ফলমূলের ব্যবস্থা তো ছিলই। ভাল্লুকের জন্য বিশেষ করে চাক ভাঙা মধুর ব্যবস্থাও করা হয়েছিল। সবাই তৃপ্তির সাথে খেয়ে নবজাতককে অনেক আদর করে ফিরে গেল। দেখতে দেখতে 1 মাস পেরিয়ে গেল। ছোট্ট মিষ্টি এলিফ্যান্ট বলে তাকে সবাই আদর করে ইলু বলে ডাকে। মাংকি আঙ্কেল লতানে গাছ দিয়ে তাকে একটা দোলনা বানিয়ে দিয়েছে। ইলু তাতে দোল খায় আর খিলখিল করে হাসে। কিন্তু ইলু এখনো দাঁড়াতে শিখল না। তার বাবা মা অনেক চেষ্টা করলেন, কিন্তু কিছুতেই তার মুড়ে যাওয়া পা গুলোকে সোজা করা গেল না। ইলুর বাবা মায়ের সেই খুশি খুশি ভাবটা পুরোপুরি চলে গেল। একদিন হনুমান লাফাতে লাফাতে এসে জানালো, হাতি ভাই, একটা দারুণ খবর আছে। আপ্যায়িত ভাবে হাতি বলল, আরে হনুমান, এসো ভাই এসো, বলো কি তোমার ভালো খবর শুনি। গভীর জঙ্গলের মধ্যে একটা লতানে গাছের সন্ধান পেয়েছি। সেটা এনে ইলুর পায়ে বেঁধে 1 সপ্তাহ রেখে দিতে হবে। ব্যাস, তারপরে ইলু সুন্দর হাঁটতে শিখে যাবে। হাতি কিছুটা আশার আলো দেখতে পেয়ে উৎসাহের সাথে বলল, বলো কি, সে লতার এত গুণ? তাহলে কালই আমরা সে লতা খুঁজতে বেরিয়ে পড়ি না কেন? হনুমানের নেতৃত্বে জিরাফ, জেব্রা, ভাল্লুক, হাতি আরো সবাই মিলে জঙ্গল থেকে লতা নিয়ে আসা হলো। ইলুর মা খুব যত্ন করে সেটা ইলুর পায়ে বেঁধে দিল। দেখি বাবা, পাটা একটু দাও তো, এটা সুন্দর করে বেঁধে দিই। লাগবে না তো? কিচ্ছু হবে না, মাত্র তো 1 সপ্তাহ, তারপরেই খুলে দেব। তারপর চলল তাদের অপেক্ষা। 1 সপ্তাহ পরে যখন বাঁধন খোলা হলো, আজ বাঁধন খোলা হবে, তারপরে আমার সোনা হাঁটাহাঁটি করবে, বন্ধুদের সাথে দৌড়ি করবে, কত মজা হবে। হে ভগবান, একটু দয়া করো, ছেলেটা আমার আর 5টা বাচ্চার মতো যেন হাঁটতে চলতে শেখে। হয়েছে, এইবার দাঁড়াও তো দেখি। পারছি না তো। আরে কি হচ্ছে কি, একটু চেষ্টা তো করতে হবে নাকি, নাহলে দাঁড়াবে কি করে? কেন ওকে ওরকম বকাঝকা করছো? ওরে কি ইচ্ছে করে না আর সবার মতন ঘুরে ফিরে বেড়াতে? ধীরে ধীরে সবাই হাল ছেড়ে দিয়ে নিজের নিজের কাজে মন দিল। জঙ্গলে কোনো নিমন্ত্রণ হলে ইলু যাবার জন্য ভীষণ বায়না করত, কিন্তু তাকে নিয়ে তো আর কোথাও যাওয়া সম্ভব নয়। তাই তার মা তাকে পিঠে চাপিয়ে গল্প বলে ভুলিয়ে রাখত। তার বন্ধুরা যখন খেলতো তখন সে চুপ করে বসে তাদের খেলা দেখত। এমনি করেই দিন কাটছিল। একদিন রাতে ইলু তার মাকে ঘুম থেকে তুলে ফিসফিস করে বলল, মা, শিগগিরই ওঠো। উঠছি। কেন? আমি কাদের যেন আওয়াজ শুনতে পাচ্ছি। কোথায়? আমি তো শুনতে পাচ্ছি না। তুমি চুপি চুপি গিয়ে দেখো, কারা যেন মাটি খুঁড়ছে। ইলুর মা বাইরে গিয়ে প্রথমে কিচ্ছু দেখতে পেল না। তারপর অনেক দূরে দেখলো বেশ কিছু মানুষ চুপি চুপি
মাটি খুঁড়ে জন্তু ধরার জন্য ফাঁদ পাচ্ছে। চাঁদের আলোর জন্যে অনেক দূর অব্দি দেখা যাচ্ছিল। ইলুর মা আর বাবা চুপি চুপি গিয়ে সব গর্তগুলোকে দূর থেকে দেখে এলো। তারপর সব জন্তু জানোয়ারদের সাবধান করে দেয়া হলো। মানুষরা চলে যাওয়ার পর তারা নিজেরাই গিয়ে গর্তগুলো বুঝিয়ে এলো। সবাই ইলুকে ধন্য ধন্য করতে লাগলো। ক্রমশ দেখা গেল ইলু হাঁটতে পারে না বলেই তার কান এবং অন্যান্য ইন্দ্রিয়গুলো অত্যন্ত সজাগ হয়ে গেল। সে সব রকমের বিপদ আগে আগে বুঝে যেত। তার বাবা মা গাধার সাহায্য নিয়ে একটা অভিনব উপায় বার করলো। গাধা প্রথমে তার কর্কশ গলা নিয়ে খানিকটা চেঁচিয়ে নিত। তারপর সবাই যখন মনোযোগী হয়ে যেত তখন তার বাবা কিংবা মা ঘোষণা করত, যেমন পাশের জঙ্গল থেকে একটা বাঘ এসেছে, সবাই পালিয়ে যাও। কিংবা নদীতে বান এসেছে, কেউ নদীর ধারে যেও না। সেদিন সকাল থেকেই ইলু খুব গম্ভীর হয়ে মন দিয়ে কি যেন শুনছিল। তারপর হঠাৎ সে তার মাকে ডেকে বলল, মা, তুমি খুব তাড়াতাড়ি সবাইকে ডেকে আনো। মা বলতে যাচ্ছিল, কেন রে, কি আবার হলো? কোনো কথা বলার সময় নেই, যত জলদি পারো ডেকে আনো সবাইকে। অগত্যা মা দ্রুত বেগে সবাইকে ডাকতে চলে গেলেন। গাধাও সবসময় তৈরিই থাকে। অতঃপর ঘোষণা হলো, জরুরি তলব, ভীষণ জরুরি তলব, যে যেখানে আছো চলে এসো, ইলু ডাকছে। সবাই এলে ইলু জানালো, আমি উত্তরের পাহাড় থেকে গুড়গুড় আওয়াজ শুনতে পাচ্ছি। ওটা মনে হয় আগ্নেয়গিরির শব্দ। যে কোনো সময় এসে পড়বে, তখন কেউ আর বাঁচবে না। যত জলদি পারো সবাই পালাও। সবার মধ্যে হুটোপাটি লেগে গেল। ইলু কখনো ভুল বলে না। শুধু চুপ করে বসে রইল ইলুর বাবা আর মা। ইলু তাদেরকেও অনেক করে বলল, বাবা মা, তোমরাও চলে যাও। না বাবা, তোকে নিয়ে আমরা অত দূর যেতে পারবো না। আমাকে নিয়ে যেতে হবে না, তোমরা চলে যাও, শিগগির যাও। না সোনা, ভগবান আমাদের ভাগ্যে যা লিখেছেন তাই হবে। আমরা তোকে ছেড়ে কোথাও যাব না। দেখতে দেখতে আওয়াজ বেড়ে গেল। সবাই প্রাণ ভয়ে দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে দৌড়তে লাগলো। পাহাড়ের মাথা লাল হয়ে গেল। আগ্নেয়গিরির গরম পাথর জঙ্গলে ছিটকে ছিটকে পড়তে লাগলো। তারপর গরম লাভা স্রোত জঙ্গলকে পুড়িয়ে দিয়ে বইতে লাগলো। তবে পশুরা কিন্তু সবাই পালিয়ে যেতে পেরেছিল। ইলুর সময় মতন সাবধান বাণীতে তারা অনেক অনেক দূরে চলে গিয়েছিল। তাহলে ইলু আর তার বাবা মায়ের কি হলো? তারা কি আগ্নেয়গিরির আগুনে পুড়ে মারা গেল? না, পশুরা অত অকৃতজ্ঞ না। তারা ওই বিপদের মধ্যেও ডালপালা দিয়ে একটা কাঠামো বানিয়ে তাতে ইলুকে চাপিয়ে নিয়ে দৌড়েছিল। ইলুকে তারা এখন জঙ্গল রক্ষক উপাধি দিয়েছে। যে কোনো কাজে বেরোবার আগে তারা একবার করে তার পরামর্শ নিয়ে যায়। হাতি দম্পতির বিকলাঙ্গ সন্তানই এখন তাদের সব থেকে বড় গর্বের বিষয়। শোনো হে সবাই, আমাদের এই ছোট্ট বন্ধুর জন্য আমরা সবাই প্রাণে বেঁচেছি, আবার নতুন করে বসতি স্থাপন করেছি। তাই ওকে আমরা জঙ্গল রক্ষক উপাধি দিলাম। সবাই মিলে বলো, জয় জঙ্গল রক্ষকের জয়। জয় জঙ্গল রক্ষকের জয়।